ছোট্ট বন্ধুরা, আজ আঁকবো জাতীয় পতাকা। চলো এবার আমরা জাতীয় পতাকা আঁকাই। জাতীয় পতাকার নম্বর 8টি আমরা স্কেল দিয়ে সোজা টান দিয়ে নিব, হাত দিয়েও দেওয়া যায়। যদি তোমাদের স্কুলে স্কেল ব্যবহার করা যায় তাহলে তোমার স্কেল দিয়ে টান দিবে। নিচে আমি সিঁড়ি কিনেছি দুটো দিয়া ধাপ। আমি আঁকছি উড়ন্ত জাতীয় পতাকা। উড়ন্ত জাতীয় পতাকায় যেহেতু পতাকা উঠছে এজন্য একটু বাঁকা দিতে হবে। উপরে যেরকম স্টাইলে বাঁকা দিব ঠিক নিচেও সেরকম স্টাইলে বাঁকা দিতে হবে। আঁকতে যাওয়ার পরে একটু ভুল ভ্রান্তি হলে তোমরা রাবার বা ইরেজার দিয়ে মিশিয়ে নিবে। ছোট্ট বন্ধুরা, তোমাদের ড্রয়িং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে। চলো এবার আমরা রং করি। পতাকা সবাই জানো, পতাকার রং হয় সবুজ, জমিনটা হয় সবুজ, মাঝখানে বৃত্তটা হয় লাল। আমি এখানে যে রংটি ব্যবহার করছি ডায়মন্ডের সুতা রং। তোমরা বিভিন্ন রং ইউজ করতে পারো, তোমাদের যে রং আছে সেই রঙই তুমি ইউজ করবে। কিন্তু এখন আমি যেটা মনে করি ছোট বাচ্চাদের জন্য এই রংটা খুব ভালো, আলতোভাবে নিয়ে যায়, আলতোভাবেই অনেক সুন্দর ডিপ হয়। তোমরা ইচ্ছে করলে অন্য রং ব্যবহার করতে পারো। সুন্দর করে রং করতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে, খেয়াল রাখতে হবে। বৃত্ততে আমি লাল রং দিচ্ছি, এটাও খেয়াল রাখতে হবে বাহিরে যেন না যায়, সবুজের ভিতরে যেন না যায়। আমি সিঁড়িতে ব্লু রং দিচ্ছি, নীল রং দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে অন্য কোনো কালার ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে দিচ্ছি আমি বেগুনি কালার দ্বিতীয় ধাপে। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো রং ইউজ করতে পারো, কিংবা স্কুলে নির্ধারিত যে রং, শিক্ষক যে রং শিখাবে সে রং ইউজ করতে পারো। আমি পতাকার লাঠিতে খয়েরি রং দিচ্ছি। সুন্দর করে রংটা দিবে যেন দাগের বাইরে না যায়, দাগের বাইরে গেলে খারাপ লাগবে, দাগের বাইরে দিবে না। হয়ে গেল আমার পতাকা। তোমাদের যদি এই ড্রয়িং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপবে, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও পাঠালে কেন সব ভিডিও তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।